গতকাল পুরুলিয়া থেকে জনসভা করে ফেরার পথে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত গড়বেতা বিধানসভা চন্দ্রকোনা রোড বাজারে রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর গাড়ির ওপর তৃণমূলের কিছু কর্মী সমর্থক বাস দিয়ে আঘাত করেছে। রাস্তা আটকেছে 1 ঘন্টারও বেশি সময় ধরে, এমনটাই অভিযোগ দলনেতার। তারই প্রতিবাদে আজ ব্যারাকপুর বারাসাত রোডে জাফরপুর মোড়ে বিজেপি নেতা কৌস্তব বাগচির নেতৃত্বে বিজেপি কর্মী এবং সমর্থকেরা বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। এতে যানবাহন চলাচল বেশ কিছুক্ষণের জন্য বিঘ্নিত হয়। টিটাগড় থানার পুলিশ এসে অবশ্যই বিক্ষোভ তুলে দেয়। এরপর কৌস্তব বাগচি বলেন, শুভেন্দু অধিকারীর ওপর আক্রমণের প্রতিবাদে আমরা প্রতীকী অবরোধ করলাম, কিন্তু পুলিশ প্রশাসন ব্যবস্থা না নিলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। পুলিশের সাথে যোগ সাজসে আমাদের নেতা, রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারীর উপরে যে বর্বরোচিত আক্রমণ হয়েছিল, সেই আক্রমণের প্রতিবাদে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সমস্ত জায়গায় নেমেছে। আজকে আমরা ব্যারাকপুর বিধানসভার এখানে আমাদের মণ্ডল 1-এর প্রেসিডেন্ট, মণ্ডল 2-এর প্রেসিডেন্ট গোবিন্দ ঘোষ, মণ্ডল 2-এর প্রেসিডেন্ট, মণ্ডল 3-এর প্রেসিডেন্ট সন্তোষ সিং থেকে শুরু করে সবাই আছেন, সমস্ত স্তরের কার্যকর্তারা রয়েছেন। আমরা পথে নেমেছি এই বিষয়ে প্রতিবাদ জানানোর জন্য, এবং আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা বলছি আমরা এর শেষ দেখে ছাড়বো। রাজ্যের বিরোধী দলনেতার উপর আক্রমণ আমরা কোনোভাবেই মানছি না। এই সরকারের অপশাসন আমরা বলছি আমরা না দেখে, এই অপশাসন যতদিন না যাবে আমরা পথে থাকবো। আমি গতকাল মমতা ব্যানার্জিকে হাত জোর করে আর্জি করেছিলাম, যদি হিম্মত থাকে পুলিশ প্রশাসনকে সরিয়ে নিন। শুভেন্দু অধিকারীর উপরে এত আক্রোশ কেন? শুভেন্দু অধিকারী আপনাকে ভোটে হারিয়েছে বলে 2 দিন আগে আপনাদেরকে নোটিশ পাঠিয়েছিল মমতা ব্যানার্জিকে বলে শুভেন্দু অধিকারী প্রাণে মারতে হবে। আমরা বলছি মমতা ব্যানার্জি আপনি পুলিশকে সরিয়ে নিন, বাদ বাকিরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আপনাদের বুঝে নেবে। আপনার আন্দোলন কি পুলিশ তুলে দিল? খুব স্বাভাবিক, পুলিশ তো এখানে বিরোধীদের উপরে এইভাবে, যদি আমরা এখানে বিশৃঙ্খলা চাইনি, আমরা প্রতীকী যে আন্দোলন, যে অবরোধ কর্মসূচি করেছি মানুষকে জানান দেওয়া, এরপরে যা নেতৃত্ব বলবে আমরা বৃহৎ আকারে নাম।